দাদা, তুমি নাকি বংশের সবচেয়ে বড় বিড়িখোর ছিলে? শুন বেটা, আজকে তোকে আমাদের বংশের ইতিহাস শোনাবো। বলো কি আব্বা, আমাদের বংশে কি রাজা বাদশাহ ছিল নাকি? না রে বেটা না, তার থেকেও আলাদা একটা পরিচয় আছে। কি পরিচয় আব্বা? আমাদের বংশের নাম বিড়িখোর বংশ। আচ্ছা আব্বা, এই পরিচয়টা গর্বের নাকি লজ্জার? আরে দাদা, তার দাদা সবাই বিড়ি ধরতো। আব্বা, তাহলে আমাদের বংশের প্রতীক কি বিড়ি? কি রে লাতি, তুই মনে হয় আমার পুরনো দিনের কথা নিয়ে আলোচনা করছিস। দাদা, তুমি নাকি বংশের সবচেয়ে বড় বিড়িখোর ছিলে? আরে না না, আমি ছিলাম বিড়ির বড় ভক্ত। দাদা, তুমি এত বিড়ি খায়া কি পেয়েছো? পায়েছি রে লাতি, একটা শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেয়েছো? বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি, বিড়ি বন্ধু না, বিড়ি হচ্ছে পকেট খালি করার বড় মেশিন। তোমরা আবার বিড়ির গল্প শুরু করেছো? কি ধরনের কথা বলছো তুমি? আমি তো এটা ইতিহাস বলছি, বিড়ির কথা বলবো কিসের লেগে? ইতিহাস বলো ঠিক আছে, কিন্তু ছেলেকে এমন ইতিহাস বলবা না যেন পরীক্ষার খাতায় লিখে আসে। আরে না, তুমি কি বলো? আমি তো নতুন ইতিহাস বানাবো। কি ইতিহাস বানাবি? আমাদের বংশ হবে হাসি খুশি বংশ, ওই বিড়িখোর বংশ আর চলবে না। বাহ, সাব্বাস, তোর কথা শুনে আমি খুব খুশি হলাম। ঠিকই বলেছে আমার ছেলে, আজ থেকে আমিও বদলাবো। সত্যি বদলাবা? হ্যাঁ, আজ থেকে শুধু আমি হাসবো। বুঝলে আব্বা, তুমি হাসলে কেন জানি সবাই ভয় পায়। তোর আব্বার হাসি যে সেই পুরাতন বিড়ির মতো ধোয়াটে, তার লাগেই তো সবাই ভয় পায়। আর এখন? এখন চিনবে মজার বংশ বলে। এই ইতিহাসটাই সবচেয়ে ভালো ইতিহাস।